হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শ্যাডো সাইড, গিল্টি, ব্রোকেন। 3টে কার্ড হলো। এবারে আমি একটা অন্য ডেক থেকে আর 2টো কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ম্যারেজ, ফ্রেশ স্টার্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আজকে একটু নয়েজ থাকতে পারে, আসছে ভীষণ রকম বাইরের আওয়াজ, প্লিজ অ্যাডজাস্ট। আচ্ছা, দেখুন রিডিংয়ে আমি যেটা দেখতে পাচ্ছি আজকে আপনার পার্সনের শ্যাডো সাইড, ঠিক আছে, সে নিজে এই মুহূর্তে ফেস করছে। সে জানতোই না এটা তার শ্যাডো সাইড, এটা তার একটা ডার্ক সাইড। যে কোনো কিছু হতে পারে, তার যা কিছু ছিল তার শ্যাডো সাইডে বা তার ডার্ক সাইডে, ভয় হতে পারে, রাগ হতে পারে, জেদ হতে পারে, অবশ্যই যেটা প্রচণ্ডভাবে পাচ্ছি ইগো। ভুল করেছে কিন্তু সরি বলবো না, ভুল করেছি বুঝতে পারছি কিন্তু সরি বললে ছোট হয়ে যাব, ভুল করেছি শুধরানোরও চেষ্টা করছি যাতে নেক্সট টাইম না হয়, কিন্তু তবু সরি বলবো না বা স্বীকার করবো না যে ভুল হয়েছে, কারণ তাহলে সামনের ব্যক্তি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিতে পারে এরপর থেকে। এই মাইন্ডসেটগুলো দেখা যাচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে, যার কারণে ভীষণভাবে আপনাদের মধ্যে অনেক সময় অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা আপনার পার্সন পরের দিকে বুঝতে পেরেছেন, অন্যভাবে কথা ঘুরিয়ে একটু সফটলি কথা বলে একটু আপনাকে ফ্লেক্সিবল করার চেষ্টা করেছেন, ব্যাপারটাকে আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করেছেন যাতে আপনি সেটা ভুলে যান, লেট গো করে দেন, যাতে আপনি ওই পয়েন্টটা নিয়ে আর কথা না বলেন, ওই কথা নিয়ে আর কোনো কথা না বলেন, ডিসকাস না করেন। কিন্তু তিনি ভেবেছেন এই তো আমি ওই জায়গাটা থেকে সরে চলে এসেছি, আমি ইগনোর করে দিয়েছি, অ্যাভয়েড করে গেছি, ব্যাস আমি বেঁচে গেছি। কিন্তু বিষয়টা তো তা নয়। আপনার মনের মধ্যে সেই বিষয়গুলো একটু 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 করে জমা থেকেই গেছে। তিনি ভাবছেন আমি কথা ঘুরিয়ে দিয়েছি, ব্যাস আমি ওই জায়গাটা থেকে বেঁচে গেছি, আমি এসকেপ করে বেরিয়ে গেছি। সো অনেক ক্ষেত্রে এই পার্সন এসকেপিস্ট হিসাবেই কাজ করেছেন, ঠিক আছে, এসকেপিস্ট হয়েছেন। আর তিনি মনে মনে ভেবেছেন আপনি ভুলে গেছেন, আপনি আর ওই নিয়ে এক কথা বলবেন না, সম্পর্ক ঠিক হয়ে গেছে, আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে গেছে। কিন্তু সে সেই জায়গাটা থেকে সরে গেছে, ডিসকাস করেনি, না তো সে সরি বলেছে, না তো সে নিজের ভুলের জন্য কখনো সে আপনাকে ডিরেক্টলি বলেছে, স্বীকার করেছে, কনফেস করেছে, কোনোটাই নয়। এইগুলো সে করেছে তার শ্যাডো সাইডের জন্য, ঠিক আছে। আজকে কোথাও গিয়ে সে এটা বুঝতে পারছে যে ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস, আমার কি ফ্লস ছিল, আমার কি ভুল ছিল, সেইগুলো তুমি আমাকে বুঝিয়েছো। এটা আপনার পার্সোনাল বক্তব্য যে আপনি তাকে বুঝিয়েছেন তার মধ্যে অ্যাকচুয়ালি উইকনেস কী, তার অ্যাকচুয়াল উইকনেসগুলো কী, কোনগুলো তার অ্যাকচুয়ালি লিমিটেশনস, অ্যাকচুয়ালি সেগুলো তার হচ্ছে ফ্লস। এইভাবে অ্যাভয়েড করে গেলেই হয় না। অ্যাভয়েড করে গেলাম মানেই ব্যাপারটা ভুলে যাওয়া হলো, সেটা হয় না। সামনের ব্যক্তিটা হয়তো সেই মুহূর্তের জন্য সেই বিষয়টাকে নিয়ে আর কথা তোলে না, কিন্তু সেগুলো আস্তে আস্তে জমতে 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 একটা সময় একটা অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পাহাড় তৈরি হয়, মান অভিমানের পাহাড় তৈরি হয়, ভুল বোঝাবুঝি যেটা তৈরি হয় সেইটা আর তখন
হাজারবার সরি বলেও ঠিক করা যায় না, হাজারবার এক্সপ্লেনেশন দিয়েও ঠিক করা যায় না, কারণ সে অ্যাকচুয়ালি সামনের ব্যক্তিটা তাকে সুযোগ দিয়ে যাচ্ছে, আর সে সেটা বুঝতে পারছে না যে সে অ্যাকচুয়ালি আমাকে স্কোপ দিচ্ছিল, আমাকে সুযোগ দিচ্ছিল, যাতে আমি নিজের কথাটা বলতে পারি, নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে পারি, নিজেকে চেঞ্জ করতে পারি, কনফেস করতে পারি হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যেত। কিন্তু সেই পথে তিনি হাঁটেননি, ঠিক আছে? এই যে পার্সন ওই পথে হাঁটেননি, উনি অ্যাভয়েড করা, ইগনোর করা, এড়িয়ে যাওয়া, ওপর বিষয়টাকে ঠিক করে নিয়েছেন, কিন্তু ভেতরে সমস্যা যেই কি সেই সমস্যা থেকেই গেছে। এটা হয়েছে এখানে। কিন্তু আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, কোথাও গিয়ে আপনার পার্সনের মনে হচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এমনই একটা সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন যখন তিনি বুঝতে পারছেন যে আপনার মনের মধ্যে এই ব্যক্তিকে নিয়ে যে ইমেজটা ছিল, ইমপ্রেশনটা ছিল, সেটা অনেকটা খারাপ হয়ে গেছে, অনেকটা লো রিগার্ডসে আপনি তাকে দেখেন, যেটা হয়তো প্রথম দিকে সে এইগুলো করলে এটা হতো না। আজকে অনেকটা দেরি সত্যিই হয়ে গেছে, বাট আজকে তিনি তার শ্যাডো সাইডের দিকে মুখ ফিরিয়েছেন। মানে এখন তিনি সামনের ব্যক্তিকে ব্লেম না করে, সামনের ব্যক্তিকে দোষ না দিয়ে, বা হচ্ছে ইউ ডিমান্ড টু মাচ, তুমি অনেক বেশি চাইছো, অনেক বেশি এক্সপেক্ট করছো, বা অনেক বেশি আমাকে দিতে বাধ্য করার একটা চেষ্টা করছো, এইগুলো তার মাইন্ডসেটে ছিল। তার মনে হতো আপনি হয়তো অনেক বেশি চাইছেন তার থেকে, কিন্তু আসলে তা নয়, আপনি সঠিকটাই চাইতেন, কিন্তু সে সেটা দিতে পারেনি। আজকে সে সেটা বুঝতে পারছে কেন দিতে পারেনি, তার নিজের শ্যাডো সাইডের জন্য সে দিতে পারেনি। যতটুকু একটা কানেকশানে ইনভেস্ট করা উচিত ছিল, যতটুকু তার স্বচ্ছভাবে দেওয়া উচিত ছিল, সে দিতে পারেনি, সে বুঝতে পারছে। সো যখন আগে তার মনে হতো দোষ আপনাকে দিত, আপনি বেশি ডিমান্ডিং, বেশি চাইছেন, বেশি এক্সপেকটেশনস রাখছেন, আপনি ন্যাগিং, ঘ্যানে, এইগুলো তার মনে হতো। অনেক ক্ষেত্রে এই পার্সন আপনাকে এগুলো মুখের ওপর বলেছে, বোরিং, ঠিক আছে, অনেক ক্ষেত্রে বলেনি কিন্তু বুঝিয়ে দিয়েছে, অ্যাভয়েড করেছে, ইগনোর করেছে। বাট আজকে সে বুঝতে পারছে যে তা নয়, আপনি সঠিকই ছিলেন, তিনিই ভুল ছিলেন। দেখুন গিল্টি, ব্যাক টু ব্যাক এখানে কার্ড এসেছে যে গিল্টি, ঠিক আছে, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। তিনি জানেন এই সম্পর্কের ক্ষেত্রে তিনি কতটা ড্যামেজ করেছেন, সম্পর্কটাকে নষ্ট করেছেন, আপনার মন মানসিকতা, মানসিক শান্তি নষ্ট করেছেন, বিঘ্নিত করেছেন। আজকে অনেকটা ইমোশনাল গ্যাপ রয়েছে আপনাদের মধ্যে, ইমোশনাল এক্সচেঞ্জ সেই অর্থে নেই। অনেক ক্ষেত্রে আপনি তাকে ছেড়ে বেরিয়ে এসেছেন, কিন্তু দেখছেন এমনি রিডিং তার জন্য, নিজের হিলিংয়ের জন্য, জানার জন্য, কিউরিয়াসিটির জন্য। অনেক ক্ষেত্রে আপনি আছেন এখনও সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, অ্যাজ সাচ খুব বেশি কিছু এক্সপেকটেশনস রাখেন না, বিকজ আপনার মনে হয় এই পার্সন কখনো চেঞ্জ হবার নয়, বা হালকা কন্ট্যাক্টে থাকলেও ওই স্পার্কটা নষ্ট হয়ে গেছে, ওই হ্যাপিনেসটা আপনার মধ্যে থেকে চলে গেছে, আপনি আগে যেরকম ছিলেন সেরকম আর নেই। সে আজকে বুঝতে পারছে একটা সম্পর্কে একটা মানুষের দায়িত্ব থাকে নিজেকে ভালো রাখা, সামনের মানুষটাকেও ভালো রাখা, অ্যাটলিস্ট খারাপ না রাখা। উনি সেটা পারেন তো নি, বরং আপনাকে ভেঙে দিয়েছে, কোথাও ভেতর থেকে ডিপ্রেসড করে দিয়েছে, আর কানেকশানটাকে তো ড্যামেজ করেইছেন। সেটার জন্য আপনাকে যেভাবে তিনি হার্ট করেছেন, যেভাবে আপনি দুঃখ পেয়েছেন বা এখনও পাচ্ছেন, নিজেকে কোথাও গিয়ে গুটিয়ে নিয়েছেন, কোথাও গিয়ে নিজের অথেন্টিক সেলফটাকেই ভুলে গেছেন, নিজের সেই হ্যাপি ভাইবসটাকেই আপনি ভুলে গেছেন। এগুলো হয়েছে, তো যেটার কারণে সে বুঝতে পারছে যে আমি কি ড্যামেজটা এখানে করেছি, দ্য ড্যামেজ আই হ্যাভ কজড, ঠিক আছে। সো আমি নিজে করেছি এই খারাপগুলো, সেটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে, যার কারণে আমার গিল্টি ফিল হচ্ছে। এটা আপনার পার্সনের বক্তব্য, ঠিক আছে। সো সে প্রচণ্ডভাবে গিল্টি ফিল কিন্তু করছে, রিগ্রেট এখানে আছে, অপরাধ বোধে সে ভুগছে, ব্যাক টু ব্যাক পুরো ডার্ক এনার্জি দেখছেন তো, এখানে দেখছেন ব্রোকেন, আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। এই সিচুয়েশনটা যেটা ঘটেছে বা যেই পরিস্থিতিতে আপনারা এই মুহূর্তে রয়েছেন, উনি শ্যাটার্ড, উনি ব্রোকেন, উনি ডিপ্রেসড, উনি ডিসঅ্যাপয়েন্টেড, পেইন উনিও ফিল করছেন, উনি পুরো ভেঙে গেছেন ভেতর থেকে, যেটা একটা সময় আপনি হয়েছিলেন। এখন জাস্ট আপনি নিজেকে একটু নর্মালাইজ করে, নিউট্রালাইজ করে আছেন, কিন্তু সেই হ্যাপি ভাইবসে আপনি আসেননি এখনো পর্যন্ত। তো
দিনের পর দিন আপনি অনেকটা ব্রোকেন ফেজের মধ্যে দিয়ে গেছেন এই কানেকশানে, যেটা এই পার্সন এইবার বুঝতে পারছেন এবং তিনি নিজে যেতে শুরু করেছেন। এখানে দেখছেন দুটো পজিটিভ কার্ড এসেছে ভীষণ, ম্যারেজ, ফ্রেশ স্টার্ট। প্রথম কথা এখানে যা হয়েছে ওনার পুরো রিয়েলাইজেশনের এনার্জি আমি পাচ্ছি। অপরাধবোধ, গিল্ট ফিল করা, রিগ্রেট করা, ব্রোকেন ফিল করা, নিজের ভুলগুলো বুঝতে পারা, সবটা। এখানে কারোর ইগোইজমের ডেথ হয়েছে কমপ্লিটলি। এখানে কেউ ইগোইস্টিক তো ছিল বটেই, নার্সিসিজম ছিল, সমস্ত কিছু পুরোপুরি ভেঙে গেছে, রিলিজড হয়ে গেছে। কেউ অনেক উন্নাসিক ছিল, ভীষণ নাকুচু, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে। একদম পিওর লাভ আছে আপনার জন্য, ঠিক আছে, এটা দেখে নিন। আই এম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই বে। সো এখানে কেউ সত্যিই এনগেজমেন্ট রিং নিয়েই আপনাকে প্রপোজ করতে চায়, বিকজ আপনার সঙ্গে সে একটা ফ্রেশ স্টার্ট চাইছে। উনি আপনাকে কমিটমেন্ট তো দিতেই চাই, তার থেকেও বড় কথা হচ্ছে উনি আপনার থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করছেন, যে আপনি ওনাকে কমিটমেন্ট দেবেন কিনা, আপনি ওনাকে সেই প্রমিসটা করবেন কিনা যে হ্যাঁ আপনি তারই হবেন, তার সঙ্গেই থাকবেন রেস্ট অফ দ্য লাইফ। এটা সে আপনাকে জিজ্ঞাসা করতে চায়, আপনার মনের কথাটা জানতে চায়। আপনি যেটা বলবেন সেটাই, কারণ তার নিজের এখানে কোনো আর জোর খাটানোর কিন্তু মুখ নেই বা জায়গা নেই। বাট এটা ঠিক, তার মনের কথা এটাই, একদম পিওরলি সে আপনার ভালোবাসায় রয়েছে, পিওর লাভ রয়েছে এখানে, এবং ফ্রেশ স্টার্ট, নতুন করে সে আবার শুরু করতে চায়। ম্যারেজের এনার্জি রয়েছে, যাদের ম্যারেজের ব্যাপার রয়েছে, ম্যারেজের জন্য সে ডিসিশন নিয়েছে, সে আপনাকে চুজ করে নিয়েছে, সে এখানেই এগোতে চায়। এখানে দেখছেন লেটস বি টুগেদার ফর এভার। সো ফর এভারের জন্য তিনি আপনার সঙ্গে একসঙ্গে হতে চাইছেন। ম্যারেজের মতো একটা বিগ ডিসিশন নিয়েছেন তিনি অলরেডি, আপনার সঙ্গেই ম্যারেজ চাইছেন, আপনার হাতই ধরতে চাইছেন। বাট আপনি কি ডিসিশন নেবেন উনি জানেন না, ঠিক আছে, সেটাই উনি জানতে চান। বাট আপনার হাতটাই উনি চাইছেন, আপনার থেকেই কমিটমেন্ট চাইছেন, আপনার লয়ালটি এই মুহূর্তে ওনার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ভীষণ ইম্পর্ট্যান্ট কালার হচ্ছে রেড, ব্ল্যাক আর পিঙ্ক। জাজমেন্ট, আচ্ছা জাজমেন্ট এখানে আমি দেখছি উনি অলরেডি ডিভাইনের কাছে প্রে যেরকম করছেন, আরও একটা বড় কথা, এখানে একটা সত্যিই জাজমেন্ট আসতে চলেছে, ভার্ডিক্ট আসতে চলেছে। কার দিক থেকে? ইউনিভার্সের দিক থেকে, ডিভাইনের দিক থেকে। আপনারা এই জার্নিতে যে যার মতো করে নিজের রোল বেস্ট প্লে করেছেন অবভিয়াসলি, ঠিক আছে, যে সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আপনাদের যা বেটার মনে হয়েছে, বেস্ট মনে হয়েছে, সেটাই আপনারা অলরেডি করেছেন। যা যা ডিভাইন টেস্ট এসেছে সব কিছুই আপনারা নিজেদের মতো করে দিয়েছেন। সো দিস ইজ দ্য ফাইনাল টাইম যখন ডিভাইন বা ইউনিভার্স আপনাদের সেই রায়টা দেবে, আর আপনাদের কর্মের সেই ফলটা দেবে। আর আপনার পার্সনও একদম সেই আলটিমেটাম, মানে চরম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, যখন সে সমস্ত কিছুটা ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে, ডিভাইনের উপর ছেড়ে দিয়েছে, সারেন্ডার করে দিয়েছে। বাট হ্যাঁ, তার প্রার্থনা আছে ফলটা, রায়টা যেন আমার পক্ষে থাকে, আমাদের পক্ষে থাকে, এই প্রেয়ারটুকু আছে। বাট আমি এখানে ভীষণ একটা ভাইব্রেন্ট এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে আপনার গার্ডিয়ান এঞ্জেলসের পক্ষ থেকে। আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনার গ্রোথ, এই কানেকশনে আপনার গ্রোথ এবং হচ্ছে আপনার হ্যাপিনেস, পিস, প্রোটেকশন, এইগুলোকে কিন্তু মিন করছে বা ইন্ডিকেট করছে, মানে এইগুলোকে একদম সিকিওর করছে বা অ্যাসিওর করছে, মানে যাতে যাই হোক আপনি খুশি থাকেন, আপনার হ্যাপিনেস ফিরে আসে, আপনি প্রোটেক্টেড থাকেন, আপনার গ্রোথ হয়, আপনি প্রপার দিকে, প্রপার ডাইরেকশনে যেতে পারেন। আপনার গার্ডিয়ান এঞ্জেলস সেই বিষয়গুলোকে নিশ্চিত করছে। সো ইউনিভার্স বা ডিভাইন যত না আপনার পার্সনের ফলে, তত তার থেকে অনেক বেশি আপনার ফেভারে কিন্তু আছে, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ। গ্রিন কালার হতে পারে আপনার খুব পছন্দের কালার, মানে ফেভারিট কালার গ্রিন বা গ্রিনারিজ, গাছপালা আপনি খুব ভালোবাসেন, নেচারের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করছেন এই মুহূর্তে, কয়েকদিন আরও বেশি করে, মোটামুটি 15-20 দিন, লাস্ট 15 to 20 ডেজ ধরে এটা আপনি আরও বেশি ফিল করছেন, ঠিক আছে। বা খুব হচ্ছে ব্ল্যাক ফেদার দেখছেন বা হোয়াইট ফেদার দেখছেন, ঠিক আছে। আপনার গার্ডিয়ান এঞ্জেলস একদম আপনার পিস, আপনার হ্যাপিনেসের জন্য কাজ করছে, ওকে। আর আপনার পার্সন আপনার জন্য প্রে করছে, বিকজ এই মুহূর্তে আপনি তার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এনি হাউ সে আপনাকে চায়,
ওকে, 20 আর হচ্ছে নাম্বার 2 ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। থ্রি অফ পেন্টাকেলস, এখানে আমি বলবো যে অবশ্যই এখানে যাদের মানে ব্যাপারটা এরকম ছিল, ফ্যামিলি সিচুয়েশনশিপ ছিল, আপনার পরিবার হোক তার পরিবার হোক, বিশেষ করে তার পরিবারের দিকে সমস্যা ছিল, তার পরিবারকে সে অলরেডি মানিয়ে ফেলেছে। এরকম একটা ফেজ ছিল যখন সে তার পরিবারের কথাতেই উঠতো বসতো। শুধু তাই নয়, তার ফ্যামিলি তাকে যথেষ্ট হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইনফ্লুয়েন্স করতো। তার মনে হতো তার ফ্যামিলি সত্যি কথা বলছে, ঠিক বলছে, আপনি ভুল বলছেন। সে তার কাছে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কেন জানেন? দেখুন, বটমে হচ্ছে হাই প্রিস্টেস। তার কাছে কেন ক্লিয়ার হয়ে গেছে? কারণ বটমে হাই প্রিস্টেস, সে বুঝে গেছে কোনটা ঠিক কোনটা ভুল। তার ইনার কলিং তাকে বলে দিয়েছে, ঠিক আছে? তার যে হচ্ছে হায়ার সেলফ, তার ইনটিউশন তাকে বলে দিয়েছে যে চোখে পর্দা আর আটকে থেকো না, চোখের পর্দাটা সরাও আর সত্যিটা দেখো। এটা হয়েছে আপনার পার্সনের সঙ্গে। সো এখানে যাদের ফ্যামিলির দিক থেকে বাধা ছিল, ফ্যামিলির কথায় বিষয়টা অনেকের জন্য এরকম ছিল, আপনার সঙ্গে সম্পর্ক ভালো, কন্ট্যাক্ট আছে, কমিউনিকেশন আছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তার ফ্যামিলি নতুন নতুন একটা হুজুগ তুলতো, কিছু একটা বলতো, সেটা তার মাথায় ঢুকে যেত, সেটা নিয়ে এবার সে আপনাকে বলতে শুরু করে দিত, যেটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো, ভীষণ ডিফিকাল্ট। যে কোনো কিছু যেটা আপনার মনে হচ্ছিল ওইগুলো শুনতে থাকলে তো আপনি একদিন আপনাকে চেঞ্জ করতে 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 আপনি পুরো নিজে যে আমি, সেটাকেই বদলে ফেলবেন। সেটা তো সম্ভব নয়। সেই জায়গা থেকে কেউ নো কন্ট্যাক্টে চলে গেছেন, কেউ আপনার পার্সন ভুল বুঝে আপনার থেকে মানে দূরে সরেছে, আপনি চুপচাপ হয়ে গেছেন, একা হয়ে গেছেন, বা কারোর ক্ষেত্রে আপনি ওই জাস্ট ভালোবাসার খাতিরে, ইমোশনাল অ্যাটাচমেন্টের খাতিরে কন্ট্যাক্টটুকুই রেখেছেন, কিন্তু ভেতর থেকে আপনি জাস্ট ডেড, মরে গেছেন। ইয়েস, সেই হ্যাপি, আমি বারবারই বলছি, এখানে আপনার হ্যাপি ভাইবস ভীষণভাবে ড্রেইনড হয়েছে। তো সেক্ষেত্রেও ইটস আ গুড সাইন যে ফাইনালি এই পার্সন বুঝতে পেরেছে, কারণ তার ইনটিউশন তাকে বলে দিয়েছে সে যেটা করছিল সে ভুল করছিল। লোকজনের কথা শুনে, হতে পারে ফ্যামিলি, এটা হতে পারে কারোর ফ্যামিলি না হলেও এক্সটেন্ডেড ফ্যামিলি বা ওয়ার্ক প্লেসের লোকজন, কালিগস, ফ্রেন্ড সার্কেল, এগুলোও পসিবল নয় তা নয়, শুধু ফ্যামিলি ভাইবস নয়, একটু লোকজনের কথা শোনা, বাইরের কেউ তাকে কিছু বললে সেটা তার মাথায় ঢুকে যেত এমনভাবে, সেটা নিয়ে সে আপনাকে এসে বলতে স্টার্ট করে দিত, ঠিক আছে? এবং এতে করে আপনাদের দুজনের মধ্যে এই যে ওয়ান, মানে কি বলে, ওয়ান অন ওয়ান যে, মানে 1:1 যে একটা কানেকশন, সেইটার মধ্যে সমস্যা তৈরি হয়ে যেত। ইনিশিয়ালি আপনাদের একে অন্যের সঙ্গে সমস্যা ছিল না, যদি আপনারা শুধুমাত্র নিজেদের ইমোশন, নিজেদের স্বপ্ন, নিজেদের গোল, নিজেরা লাইফ থেকে কী চাইছেন না চাইছেন, এইগুলো নিয়ে ইনভলভ থাকতেন। সমস্যা হচ্ছিল যে থার্ড পার্টি ডিরেক্টলি না থাকলেও থার্ড পার্টি ইনডাইরেক্টলি এখানে ছিল, এবং এটা আপনার পার্সনের ফ্র্যাজাইল হওয়ার জন্য, আপনার পার্সনের কিছুটা মানে স্ট্রং না হওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। তো সেই জায়গাটা এবারে তিনি বাউন্ডারি দিচ্ছেন, কারণ তিনি বুঝে গেছেন, ঠিক আছে? মিস্টেকের মানে শ্যাডো সাইড বা মিস্টেক ফ্লজ হচ্ছে ওইটার ওপরেই এটা এসেছে। সো এটা ভীষণভাবে যাদের ক্ষেত্রে ছিল, এটা কিন্তু এবার কেটে যেতে চলেছে, ঠিক আছে? চ্যানেল মেসেজ দেখবো কি বলতে চাইছে এই পার্সন আপনাকে। ইউ আর মাই ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, সো কেউ এখানে হচ্ছে আপনি তার ডিভাইন কাউন্টার পার্ট, সে বুঝে গেছে, সে একসেপ্ট করছে, সে সেটা কিন্তু বলতে চায় আপনাকে। মাই চাইল্ডহুড ট্রমা মেড মি শর্ট টেম্পার্ড, আই এম নট ব্যাড। আচ্ছা, এখানে কারোর কোনো চাইল্ডহুড ট্রমা ছিল, সেই কারণে সে শর্ট টেম্পার্ড, বাট সে ইন পার্সন অতটাও খারাপ নয়, সে সেটা বলতে চায় আপনাকে। আই ক্যান্ট হ্যান্ডেল ইউর লাভ, দ্য প্যাশন ইজ টু মাচ। আপনার ভালোবাসা ভীষণ ইন্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু ঠিক, আপনার ভালোবাসা ভীষণ রকম ইন্টেন্স, যেটা সে সেইভাবে ডিল করতে পারছে না। দ্য প্যাশন ইজ টু মাচ, ভীষণ রকম প্যাশন কিন্তু সে ফিল করছে, যেটা তার মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল। এখানে দেখুন, ইজ দেয়ার এনিবডি এলস, দেন ওয়াই আর ইউ ইগনোরিং মি? ঠিক আছে, আপনি ওই যে বললাম ভীষণ ভেঙে গেছেন, ব্রোকেন হয়ে গেছেন, শ্যাটার্ড হয়ে গেছেন আপনিও। তো যে কারণে নো কন্ট্যাক্ট হোক বা চুপচাপ থাকা হোক, যেটাই হোক না কেন, সে বুঝতে পারছে সামহাও যেন আপনি ইগনোর করছেন। ওই যে বললাম আপনার মনের মধ্যে এই ব্যক্তিকে নিয়ে আগের মতো সেই ইমপ্রেশনটা আর নেই। তো সেখান থেকে সে ফিল করছে কোথাও যেন আপনি তাকে ইগনোর করছেন। তো কেন?
তার মনে হচ্ছে ওখানে কি অন্য কেউ আছে, আপনার লাইফে কি অন্য কেউ এলো, বা আপনার লাইফে কি আরও অন্য কেউ আছে সে ছাড়া, সেই কারণে কি আপনি ওনাকে অত ইম্পর্টেন্স দিচ্ছেন না বা ইগনোর করছেন, এটা তার মনে হচ্ছে, তার বক্তব্য। বিষয়টা কি সেটা আপনি জানেন, ওকে? সেটা শুধুমাত্র হচ্ছে আপনি কি নতুন কাউকে স্কোপ দিচ্ছেন বা নতুন কোনো দিকে মুভ অন করার চেষ্টা করছেন, শুধুই সেটা, নাকি আপনি অবভিয়াসলি অন্য কেউ সেখানে রয়েছে সেটা নিয়ে আপনি নতুন করে ভাবতে চাইছেন এই পার্সনের থেকে বেরিয়ে এসে, কারণ এনার এনার্জি আপনার জন্য মনে হচ্ছে ঠিকঠাক নয়, হোয়াট এভার। এটা কালেকটিভ রিডিং, আপনার সিচুয়েশন যেটাই হোক সেটা আপনি জানেন, কিন্তু এই পার্সনের মনের মধ্যে এটা চলছে। হতে পারে আপনার লাইফে কেউ নেই, হতে পারে কেউ আসার চেষ্টা করছে বা আপনি মুভ অন করার চেষ্টা করছেন উইথ সামওয়ান এলস, হতেই পারে, সেই ভাইবসটা আমি পাচ্ছি। বাট দুরকমই পাচ্ছি, সেই কারণেই বললাম। তো এটাও হতে পারে, বিকজ আমি প্রথমেই বলেছি আমি এটাও পাচ্ছি অনেক ক্ষেত্রে আপনি এটা থেকে পুরোই বেরিয়ে গেছেন, জাস্ট কিউরিওসিটি এবং নিজের হিলিংয়ের জন্য দেখছেন। এটা কার্মিক কানেকশন ছিল, হিউজ কার্মা ছিল, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমি দেখছি এটা সোলমেটই ছিল, কিন্তু সেক্ষেত্রেও হিউজ কার্মা ছিল। সোলমেট কানেকশন মানেই এইটা নয় যে একদম লং লাইফ পুরো লাস্ট করবে, সেটা নয়, ঠিক আছে? সো হোয়াট এভার, সেই জন্য দুরকমই পাচ্ছি। তো সেক্ষেত্রে হতেই পারে আপনার লাইফে কেউ একটু আসছে বা আপনি কারোর দিকে অ্যাটেনশন দিচ্ছেন, এই ভাইবসটাও আমি পাচ্ছি আপনার দিকে কারোর জন্য। আর কারোর দিকে আপনার লাইফে কেউ নেই ঠিকই, কিন্তু এটা আপনার পার্সনের ফিল হচ্ছে, যেহেতু আপনার দিক থেকে সে ফিল করছে, আপনি ইগনোর করছেন, সেই জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, ওনার মনে এটাই প্রশ্ন, এখানে কি অন্য কেউ আছে, এখানে কি অন্য কেউ আছে, এখানে কি অন্য কেউ আছে, এটাই কিন্তু তার মাথায় চলছে। এটার জন্যই কিন্তু সে আরও বেশি ব্রোকেন ফিল করছে, ঠিক আছে? আর অন্য কেউ যেন না থাকে, এটা যেন না হয়, সেটার জন্যই সে আরও বেশি করে প্রে করছে কিন্তু ডিভাইনের কাছে, ওকে? এবং তার নিজের ইনটিউশন দিয়ে এটাও সে বেশি করে বোঝার চেষ্টা করছে, সত্যিই কি অন্য কেউ আছে নাকি নেই, এটাই কিন্তু তার অ্যাকচুয়াল ফিলিং বা থট, ওকে? সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।